হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর গল্প বুড়ো কবিতাটির অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। 1 নম্বর, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1-এর 1 দাগ। উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমনভাবে গ্রীষ্ম, শরৎ, শীত, বর্ষাকালে হাওয়া বয়। উত্তর হবে শীতকালে। 1-এর 2 দাগ। থুরথুরে শব্দটির অর্থ চনমনে, জড়সড়, জ্ঞানী, নড়বড়ে। উত্তর নড়বড়ে। 1-এর 3 দাগ। রূপকথার গল্পে যেটি থাকে না, দৈত্যদানব, পক্ষীরাজ, রাজপুত্তুর, উড়োজাহাজ। উত্তর হবে উড়োজাহাজ। 1-এর 4 দাগ। রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। 2-এর 1 দাগ। লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? উত্তর, লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর যে কাজ ভালো পারতেন তা হলো ছবি আঁকা। 2-এর 2 দাগ। তার লেখা 2টি বইয়ের নাম লেখো। উত্তর, হাওয়ার দোলা, ছানা বড়া। 3 নম্বর, এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটি হবে রূপকথা, তারপর রাজপুত্তুর, তারপর পক্ষীরাজ, তারপর মনপবন, সবশেষে আজগুবি। 4 নম্বর, ছন্দের মিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। একটি করে দেওয়া হলো। বাধা, ধাঁধা, আর বাকিগুলো লিখবে ঝোলা, ভোলা। উত্তরে থুরথুরে, ঝলমলে, টলটলে, মাঠখানা, হাটখানা, নন্দিনী, বন্দিনী। 5 নম্বর, বাক্য বাড়াও। 5-এর 1 দাগ। শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া? উত্তর, শীতকালে উত্তরে হাওয়া বইছে। 5-এর 2 দাগ। গল্প বুড়ো ডাকছে, কেমন বুড়ো? উত্তর, থুরথুরে গল্প বুড়ো ডাকছে। 5-এর 3 দাগ। গল্প বুড়োর মুখ ব্যথা, মুখ ব্যথা কেন? উত্তর, চেঁচিয়ে চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। 5-এর 4 দাগ। গল্প বুড়োর ঝোলা আছে, কোথায় ঝোলা? উত্তর, গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে। 5-এর 5 দাগ। দেখবি যদি আয়, কিভাবে আসবে? উত্তর, দেখবি যদি জলদি আয়। 6 নম্বর, ক এর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তল্পি, ঝোলা, রূপকথা, কাল্পনিক গল্প। ভোরে, বিহানে, পবন, বাতাস, সত্তর, দ্রুত। 7 নম্বর, ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা 2টি বাক্য রচনা করে দেখাও। যেমন বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে। ডাকছে রে কথার অর্থ আহ্বান। মা তার খোকাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকছে রে। আর ডাক ছেড়ে কথার অর্থ চিৎকার করে ডাকা। শিশুটি ডাক ছেড়ে তার বাবাকে ডাকছে। 8 নম্বর, শব্দজুড়ির থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। বিশেষ্যগুলি হবে তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর, কারখানা। বিশেষণগুলি হবে উত্তরে, থুরথুরে, জলদি, আজগুবি, সত্তর। 9 নম্বর, পক্ষীরাজ এর মতো ক যোগ পেটকেটি মূর্ধন্য ষ সমান সমান যুক্ত খ রয়েছে এমন 5টি শব্দ তৈরি করো।
উত্তর ক্ষতি, রক্ষা, ক্ষমা, পরীক্ষা, অক্ষর। 10 নম্বর, ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়া কথার অর্থ যেই শব্দটির দ্বারা কাজ করা বোঝায়। 10-এর 1 দাগ, বইছে হাওয়া উত্তরে। এখানে বইছে হলো ক্রিয়া। 10-এর 2 দাগ, ডাক ছেড়ে সে ডাকছে রে। এখানে ছেড়ে আর ডাকছে এই দুটোই হবে ক্রিয়া। 10-এর 3 দাগ, আয় রে ছুটে ছোট্টরা। এখানে আয় এবং ছুটে এই দুটো হবে ক্রিয়া। 10-এর 4 দাগ, দেখবি যদি জলদি আয়। এখানে দেখবি আর আয় এই দুটো হবে ক্রিয়া। 10-এর 5 দাগ, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা। এখানে চেঁচিয়ে হবে ক্রিয়া। 11 নম্বর, তোমার দৃষ্টিতে গল্প বুড়োর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো। এখানে তোমরা তোমাদের মন মতন করে ছবি আঁকবে। 12 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 12-র 1 দাগ, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? উত্তর সুনির্মল বসু রচিত গল্প বুড়ো কবিতায় গল্প বুড়ো উত্তরের হাওয়া বইতে থাকা শীতের ভোরবেলায় গল্প শোনাতে আসে। 12-র 2 দাগ, গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? উত্তর সুনির্মল বসু রচিত গল্প বুড়ো কবিতায় গল্প বুড়োর ঝোলায় দৈত্যী, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ প্রভৃতি গল্প আছে। এছাড়াও ময়নামতি, পরীর পাহাড়, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনীর গল্প আছে। 12-র 3 দাগ, গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? উত্তর সুনির্মল বসু রচিত গল্প বুড়ো কবিতায় গল্প বুড়ো জোরে জোরে চেঁচিয়ে মন ভোলানো গল্প শুনিয়ে ছোটদের শীতের ভোরবেলায় ঘুম থেকে ওঠাতে চায়। 12-র 4 দাগ, রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? উত্তর সুনির্মল বসু রচিত গল্প বুড়ো কবিতায় দৈত্যী, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, তেপান্তরের মাঠ, সোনার কাঠি, ময়নামতি, কেশবতী নন্দিনী প্রভৃতি রূপকথার বিষয় কবিতাটিতে আছে। 2-এর 5 দাগ, গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? উত্তর সুনির্মল বসু রচিত গল্প বুড়ো কবিতায় গল্প বুড়োর হাঁক শুনে যে শিশুরা শীতের ভোরে রূপকথার গল্প শুনতে ছুটে আসবে না, গল্প বুড়ো তাদের গল্প শোনাবে না। 13 নম্বর, তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো। এটি তোমরা নিজেরা করবে। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরের দিন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।